আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি তো বলেছি আমি ভালো আছি, আমার মনটা ভালো নেই, চাচা অসুস্থ। তো সবার কাছে দোয়া চেয়েছি, দোয়া করবেন সবাই। তো এখানে এই তো গতকালকের ভিডিও দিয়েই ভিডিওটা শুরু করলাম। গতকাল বিকেলবেলা আমার যে চাচা অসুস্থ, ওনার নাতি এটা। তো চাচার তো কোনো মানে ছেলে নেই, তো মেয়ে আর ওয়াইফ তারা হসপিটালেই আছে চাচার সাথে। তো এখানে যেহেতু আমরা এক বাসায় থাকি সবাই, তো আমার পাশের ফ্ল্যাটেই আমার চাচার ফ্ল্যাট। তো চাচা যেহেতু অসুস্থ, তো ওনার মেয়ে ওনার ওয়াইফ সবাই হসপিটালে। তো এই তো পিচ্চিটা তো মানে আমার চাচাতো বোনের ছেলে এটা, ও একা একা বাসায় থাকে, ছোট মানুষ, ভয় পায় নাকি, তাই আমরা আমি একটু দেখে রাখি বিশেষ করে। তো আমার ভাতিজিও এসেছে এখানে, বিকেলে নাকি ওরা মানে কোচিংয়ে চলে যাবে। তো আমি বলেছি বিকালে আমার এখানে নাস্তা করবে। তো এখানে পপকর্ন, ও আসলো বিকেলে, আসার পরে আমি পপকর্ন, চিপস, কোক দিয়েছি, তারপর আমি একটু নুডলস করে দিয়েছি। তো ওগুলোই খাচ্ছিল ওরা। তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, কোচিংয়ে যাবে। তো ছোট মানুষ তো, তো ওদের ড্রাইভারের সাথেই যাবে কোচিংয়ে। ড্রাইভার একবারে কোচিং শেষ করে নিয়ে আসবে, তো আস্তে আস্তে রাতে 9টা হয়ে যাবে। ততক্ষণে আমার চাচাতো বোন অথবা চাচি কেউ একজন হয়তো চলে আসবে। তো যাই হোক, এটা আবার রাতের বেলা, ওরা তো নাস্তা করে চলে গিয়েছে। এখানে না, রাতের বেলা আমি আবার, আমার ছোটো মেয়ে আবার কালকে সকালে বেলায় কোচিংয়ে চলে গিয়েছে। তো তো দুপুরে খাওয়া দাওয়া করেনি। তো ভাবলাম মা যেহেতু, চিন্তা তো করতে হয় কত কিছুই। তো মেয়েরা যেহেতু পোলাও পছন্দ করে, তো ভাবলাম যে একটু চিকেন দিয়ে পোলাও করে ফেলি। তো ঝটপট যেটা করা যায় সেটাই আর কি চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতেই আবার চলে গেলাম রান্নাঘরে গিয়ে। তো দুপুরে কিন্তু আমার খাবার ছিল, তো ভাবলাম যে ওরা হয়তো ওটা খাবে না, তাই একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন কিছু না খেয়ে থাকে বা খাওয়ার মর্জি করে, তখন কিন্তু মারা অনেক কিছু টেনশন করে, মানে কি খাওয়া দিবে বাচ্চাদেরকে, কি পছন্দ ওদের। তো আমিও সেটাই করছিলাম। তো ভাবলাম সারাদিন কিছু খায়নি মেয়েটা, তো এসে তো একটু ভালো কিছু দেই। যদিও ওর বাবা চলে গিয়েছিল, ওর বাবা গিয়ে একদম যে বার্গারের লজি, ও তো ওয়ারিতে কোচিং করে, তো ওখানে বার্গারের লজি আছে, ও সেখানে গিয়ে বার্গার খেয়ে নিয়েছে। তো যাই হোক, তো রাতে চলে এসেছে, যেহেতু মার মন অনেক কিছুই চায় করতে। মেয়েটা যেহেতু সামনে এক্সাম দিবে, চাই একটু ভালোভাবেই রেজাল্টটা করুক, ভালোভাবে পড়ার প্রতি মনোযোগ। আর এই সময় একটু যেহেতু পড়ার চাপ থাকে, তো সেখানে একটু ভালো খাওয়ানোটাই প্রতিটা বাবা মার মানে চিন্তার মধ্যে পড়ে যায়। মানে ভালো খাওয়া দাওয়াই যেন বাচ্চাদেরকে করতে দিতে পারে, সেটাই আর কি। তো আমি একটু ভাবলাম যে একটু কিছু করি। তো চিকেনগুলোকে আমি বের করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আমি সব রকম মশলা দিয়ে একদম একটু কর্নফ্লাওয়ার, লাস্টে একটু কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে, আটা বা ময়দা যেটাই থাক না কেন ঘরে, সেটা দিয়েই করা যাবে। তো আমি একটু ওই যে শুকনো শুকনো ফ্রাইয়ের মতো করে নিলাম, আর একটু সাদা পোলাও রান্না করে তার সঙ্গে যে আমরা বিরিয়ানিটা যেভাবে রান্না করি সেরকমই সাদা পোলাওটা রান্না হয়ে গেলে আমি এর সঙ্গে সেই ফ্রাইগুলো দিয়ে দিব, চিকেন ফ্রাইগুলো। তো আপনারা কেউ যদি চান এইভাবে মানে ঝটপট যদি কিছু করতে চান বাচ্চাদের জন্য, তো এইভাবে করেও দিতে পারেন। যদিও আমি এভাবে করেছি, চাইলে এই চিকেনগুলোকে আলাদাও রাখা যায়। আমার মেয়েরা অবশ্য খাওয়ার সময় বলছিল যে আম্মু তুমি চিকেনগুলো আলাদা রাখলেও পারতা। তারপরেও ভাবলাম যে একটু ডিফারেন্টভাবে করি, সবসময় তো ফ্রাই দিয়ে খাওয়া হয়ে থাকে, তো একটু ডিফারেন্টভাবে করার জন্য এই আয়োজন। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে আমি এখন পোলাওটা বসিয়ে দিলাম, পোলাওটার মধ্যে তো বলক চলে এসেছে। তো পানিটা কিছুটা শুকিয়ে এলেই আমি চিকেনগুলো দিয়ে দিব। আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই হাতে ওঠে না। তো চাচা অসুস্থ, যত কিছুই করি না কেন, মানে তার শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ যে সব সময় একটা টেনশন কাজ করে। তো সবাই দোয়া করবেন চাচার জন্য আপনাদের কাছে, আমি মন থেকে সবার কাছে দোয়া চাই। আর রিপোর্ট কিছু ভালো আসে, কিছু খারাপ আসে, তারপরও বলা যায় না। শ্বাসকষ্ট হঠাৎ হঠাৎ চলে মানে শুরু হয়ে যায়, অক্সিজেন চলতে থাকে, তার মধ্যেই দেখা যায় শ্বাসকষ্টটা তার চলে আসে। আর প্রেশার তো আপ ডাউন করতেই থাকে। তো যাই হোক, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ ভালো জানে, আল্লাহ সব কিছু মানে ঠিক করে দিবে, এটুকুই আমার আল্লাহর উপর ভরসা আছি আর কি সবাই। তারপর সবার দোয়া চাই, সবাই দোয়া করবেন। তো এখানে আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন কিছুক্ষণ আমি একটু দমে দিয়ে রাখবো, একটু চাল চাল আছে। তো হয়ে গেলে আমি দিয়ে দিব, আমার মেয়েরা খাবে, সাথে আমার ভাতিজিও চলে এসেছিলো, ভাতিজিকেও একটু দিয়ে দিলাম খাবার।
তো এখানে আমি খাইনি, আমার হাজব্যান্ডও খায়নি। ও আমার হাজব্যান্ড অবশ্য তার ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিল, তো সেখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছে বাইরে। অ্যাকচুয়ালি পুরুষ মানুষ বাইরে বের হলে, বন্ধুবান্ধবরা যদি বের হয়, দেখা যায় ফ্রেন্ড সার্কেল থাকলে একসাথে অনেক কিছুই তারা মানে অন্যভাবে একটু এনজয় করে। কোনো কাজে গেলেও দেখা যায় কোনো না কোনোভাবে কিছু খাওয়া হয়ে যায়। তো বাসায় এসে আর কিছুই খাইনি। আর এটা হচ্ছে সকালবেলা, মানে সকালবেলা আমি তো খালি পেটে একটু এটা খেয়ে থাকি, চিয়া সিড দিয়ে আমি সাথে একটু জিরার ফাঁকি আর যে হলুদ রান্না করি, যে আমরা হলুদ, সেই হলুদ আধা চামচ আর আধা চামচ জিরার ফাঁকি। আর আজকে শুধুই চিয়া সিড দিয়েছি, এখানে কোনো অন্য কিছু আর দেইনি। তো এটা খেয়ে নিলাম সকালবেলা। আর এখানে দুপুরবেলা যে গতকালকের একটু বাসি বাসি তরকারি ছিল আর কি, সেগুলো একটু গরম করে নিচ্ছিলাম, আর সাথে রান্না করব চিকেন দিয়ে, পেঁপে দিয়ে। তো এখানে তো ভাজিগুলো আমি গরম করে নিচ্ছি, ভাত হয়ে গেছে। আর পানি নিয়ে তো মহা যন্ত্রণার মধ্যে আছি, এখান দিয়ে কাজ করছি, পানি আসলেই কাজ শুরু করতে হয়। তো শিং মাছ বের করেছিলাম, বের করে আবার রেখে দিয়েছি। শিং মাছ তো মানে পরিষ্কার করতে হবে, পানির প্রয়োজন, তাই আবার রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানেই তো ভাজিগুলো গরম করে নিয়েছি। এটা কিন্তু পটলের যে স্কিনটা, সেটা একটু মোটা করে নিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি। আর আছে পটল দিয়ে যে বড় মাছের যে ডিমগুলো বের হয়, সেটা দেখিয়েছিলাম, সেই ডিম দিয়ে ভাজি করেছি। আর সাথে একটু বেগুন ভাজা করেছি, আর একটু ডাল ছিল, ডালটাও গরম করে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের দিনের আলহামদুলিল্লাহ খাবার দাবার। আর এই তো এগুলো এখনও ধুয়ে নিতে হবে, পানি তো যে কোনো সময় চলে যাবে, চিকন হয়ে গেছে, যে চলে যাওয়ার মতোই। তাড়াহুড়ো করছিলাম এখানে, এখন শুধু পেঁপে দিয়ে আমি চিকেনটাকে রান্না করব, ব্যাস, আর কোনো কাজ নেই। আর এখানে একটু এগুলো ওয়াশ করলেই হয়ে যাবে। তারপরও আমার কাপড় ধোয়া পড়ে আছে ওখানে, পানি আসলে আর কি কাপড় ধোয়ার কাজ শুরু হবে। তো হঠাৎের মধ্যে দেখি আবার একটু বৃষ্টি হয়ে গেল, আর আবহাওয়াটা তো হঠাৎ হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে তো চিকেনও বসিয়ে দিলাম। এখন দুপুর টাইম হয়ে গেছে, যতটা সম্ভব তাড়াহুড়ো করছিলাম, কে কোথায় বেরিয়ে যাবে। ছোটো মেয়ে কোচিং করে চলে এসেছে, বড় মেয়ে একটু পরে খাওয়া দাওয়া করে যে ওর যে স্টুডেন্ট পড়াতে যায় সেখানে চলে যাবে। আর হাজব্যান্ডের তো ঠিক নাই, বের হতেও পারে, নাও হতে পারে, তো তাড়াহুড়ো করছিলাম আর কি। তো এই হচ্ছে সারাদিনের রান্নাবান্না, আর এই হচ্ছে আমার আজকের দিনের এই ব্লগটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু মনটা খারাপ, কাজ করতে গেলেও অনেক কিছু ভালো লাগে তো লাগে না। আর এখানে রান্না করতে করতে দেখি আমার মশলা শেষ হয়ে গেছে, তো হলুদ, মরিচ, ধনিয়া সবগুলোই বের করে নিলাম। তো আমি তো এরকম মানে পলি করে রেখে দিই, পলির মধ্যে গিট দিয়ে রেখে দিই যখন লাগে এভাবে, কারণ মশলার একটা গন্ধ বেরিয়ে যায়। যে কোনো যে মানে কন্টেনারগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখা যায় একটু গন্ধ হয়ে যায়, তাই এইভাবে করেই রাখি। আর কি বলবো, সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই হচ্ছে আমার ভিডিও। ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই হচ্ছে মন খারাপের ভিডিও। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে আমার রান্না। রাতে নামানোর আগে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম।